আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হলো আমার কাছে যে এই বোর্ডটি রিপেয়ার করতে দিয়েছে সে এই আইসিটি বাস্ট হয়ে গেছে। এই আইসি হলো এখন ও চেঞ্জ করার পর এই আইসিটি গরম হয়ে যাচ্ছে, আর এখানে যে লাইটটা আছে ডিসপ্লে লাইটটি সেটি কাঁপছে। এই আইসি গরম হয়ে যাওয়ার উদ্দেশ্য হলো এই ট্রান্সফর্মার ঠিক নেই, এই চপারটা ঠিক নেই। মানে আমি এটা বিভিন্নভাবে টেস্ট করে দেখেছি যে এই চপারের জন্যে এই আইসিটি গরম হয়ে যাচ্ছে এবং এই আইসি বাস্ট হয়ে গেছিলো তার জন্যে। এবং আমাকে মিস্ত্রি যে আর কি রিপেয়ার করতে দিয়েছিল টেকনিশিয়ান, সে আমাকে বলল যে এই আইজিবিটি বারবার চেঞ্জ করছে, মানে প্রতিবার খারাপ হয়ে যাওয়া, ধরুন এই আইসিটি নষ্ট হয়ে যাওয়ার আগে এই আইজিবিটি বারবার খারাপ হয়ে যাচ্ছিল। তার কারণ এখানে এই ট্রান্সফর্মার যে ভোল্টেজটা দিচ্ছে এটা 20 আর 10 এই দুটো ভোল্টেজ আউটপুট হয়। এই 10 ভোল্ট এটার এক্সট্রা বেড়ে যাচ্ছে। এর জন্যে এখানে বেশি ভোল্টেজ দেওয়ার কারণে এই আইজিবিটি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। তা আমার কাছে দিয়েছে যে এই আইসি কেন গরম হয়ে যাচ্ছে এবং এই আইজিবিটি কেন বারবার নষ্ট হয়ে যাচ্ছে। আমি এর ফল্ট ফাইন্ডিং করেছি যে এই ট্রান্সফর্মারটি খারাপ হয়ে গেছে। এই যে চপার লাগানো আছে সেই চপারটি নষ্ট হয়ে গেছে। আমি এটাকে খুলে এই ট্রান্সফর্মারটা খুলে রিওয়াইন্ডিং করলেও এটি হয়ে যাবে, কিন্তু আমি এখানে রিওয়াইন্ডিং না করে আমি একটা অন্য ট্রান্সফর্মার যদি লাগিয়ে দিই, কেননা এই ধরনের ট্রান্সফর্মার পাওয়া খুব মুশকিল, এই ধরনের ট্রান্সফর্মার পাওয়া যায় না। আমি এখানে একটি যে কোনো আউটপুট হবে এই রকম, মানে যে কোনো ইন্ডাকশান বা যে কোনো এই ধরনের চপার নিয়ে আমি কিন্তু এই আইজিবিটি চেঞ্জ করে দিতে পারি। আমি এখন দেখাচ্ছি যে এই আইজিবিটি এই চপারে কত ভোল্টেজ এখান থেকে আউটপুট হচ্ছে এবং এই ট্রান্সফর্মার চেঞ্জ করার পরে আমি কিভাবে এই একই ভোল্ট, দেখুন আমি এখানে ছোট্ট করে লিখে রেখেছি 20 আর 7, মানে 7 ভোল্ট বেরোচ্ছে। আমি আপনাদেরকে মিটার দিয়ে দেখাচ্ছি যে কত ভোল্ট এখানে আছে, কত ভোল্ট আউটপুট হচ্ছে। এখানে যে চপারটি আছে সেই চপারটি কিন্তু এখানে কাজ করানো যাবে না, তার কারণ আমি এটাকে খুলেছিলাম, কিন্তু মোটামুটি আমি একটু রিপেয়ার করে একটু লাইন দিয়েই আমি দেখে নেব যে কত ভোল্ট আউটপুট হচ্ছে, সেই মতো আমি একটি ট্রান্সফর্মার খুলে আমি এখানে লাগিয়ে দেব। আমি দেখুন এখানে এখন ভোল্টেজ দিয়ে আমি দেখব যে কত ভোল্ট এখান থেকে আউটপুট হচ্ছে। দেখুন এখানে এইটা হলো, এপাশে হলো নেগেটিভ আছে, এইটা হলো নেগেটিভ আর এই দুটো পজিটিভ, মানে দুটো ভোল্ট এখান থেকে আমি একটু ভালো করে দেখাই যে এখানে দু জায়গা থেকে দুটো ভোল্ট আউটপুট হচ্ছে এবং গ্রাউন্ড হলো নেগেটিভ। এইটা হলো
ট্রান্সফরমার নেগেটিভ, এবং এখান থেকে এখানে একটি ডায়োড আছে ফরওয়ার্ড বায়াসে, আর এখান থেকে এখানে একটি ডায়োড আছে। তার মানে এই দুটো ভোল্টেজ আমি যদি দেখে নিয়ে এই ধরনের একটা ট্রান্সফরমার আমি লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বোর্ডটি আবার চলবে। দেখুন আমি এখানে লাইন দিচ্ছি, যে কত ভোল্ট এখানে আউটপুট হচ্ছে। দেখুন এটা হলো গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, আর এইটা গ্রাউন্ড, আর একটা হলো 20 ভোল্ট। আমি 10 ভোল্টে রেখেছি। দেখুন এখানে 20 ভোল্টের একটু বেশি আউটপুট দিচ্ছে, আর এখানে দেখুন ওই 10 ভোল্টের কাছাকাছি, মানে 7 ভোল্ট মতো আউটপুট আছে। কিন্তু এই ট্রান্সফরমারটি আমি একটু দেখেছিলাম যে এই ট্রান্সফরমারটি চলবে না। তার কারণ এই ট্রান্সফরমারটি শুধু এখানে আইসি প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে, এবং এই যে এলইডিগুলো আছে এই এলইডিগুলো আপ ডাউন করেছে। আমি এবার এই ট্রান্সফরমারটি খুলে আমি এখানে এই ধরনের একটি ট্রান্সফরমার লাগিয়ে দিলে এই বোর্ডটি কিন্তু আবার নতুনের মতো চলবে। এই ধরনের ট্রান্সফরমার পাওয়া যায় না, কিন্তু যদি এই ট্রান্সফরমারকে ঠিকভাবে আবার রিওয়াইন্ডিং করা যায়, তাহলে কিন্তু এই ট্রান্সফরমারটি আবার চলতে পারত। দেখুন এখানে ট্রান্সফরমার এইখানটা কিন্তু পুড়ে গেছে। এই জায়গাটা দেখুন, খেয়াল করুন, এই ট্রান্সফরমার গরম হচ্ছে, এর জন্যেই এই আইসিটি গরম হচ্ছে। এই ট্রান্সফরমার শর্ট আছে, এর জন্যই এটা কিন্তু এখানে কিন্তু একটু দেখুন খেয়াল করে, যে এখানে গরম হয়েছে বলে এখানে পুড়ে গেছে। এই ট্রান্সফরমার খুলে যদি আমি রিওয়াইন্ডিং করি, তাহলে কিন্তু আবার এটি চলতে পারে। কিন্তু আমি এখানে একটা অন্য বোর্ড থেকে খুলে দেখুন, এই ট্রান্সফরমার আর এই ট্রান্সফরমারে একটু বড় আছে, কিন্তু এটা কিন্তু চলবে। তার কারণ হলো আমি এটা দেখে নিচ্ছি যে এখানে ভোল্টেজ যেরকম পাওয়ার কথা, এখানে 20 আর ওই 10 মতো, 7, 9, 9 এরকম, 7 থেকে 10 অবধি এই ট্রান্সফরমার থেকে আমি পাবো কি না সেটা একবার চেকিং করে নিই। আমি এটাই লাইন দেব। আপনারা যদি এই ট্রান্সফরমার থেকে এই ধরনের ট্রান্সফরমার পেয়ে যান, তাহলে আর আপনাদের এরকম খুঁজতে হবে না, বা ওই ট্রান্সফরমারটাকে রিওয়াইন্ডিং করলেই আপনার, কিন্তু প্রচুর সময়ের ব্যাপার রিওয়াইন্ডিং করা। এর জন্য আমি আর রিওয়াইন্ডিং করলাম না। আমি শুধু চেঞ্জ করেই আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে এটাই ভোল্টেজ আমি দিলাম, দিয়ে এর আউটপুট আমি দেখব যে এটা হলো গ্রাউন্ড। এই যে এটা ট্রান্সফরমার থেকে
এই এই দুটো ভোল্টেজ আউটপুট হচ্ছে, এটা হলো গ্রাউন্ড, এটা একটা। তাহলে প্রথমটা আমি দেখছি, দেখুন এটাও 20 ভোল্ট আউটপুট হচ্ছে। আর এই ভোল্টেজটা একবার দেখে নিই, এই ভোল্টেজটা এই যে এইটা আছে, এটা এখানটায় ঘুরে এসছে। দেখুন দেখুন একই রকম ভোল্টেজ এই ট্রান্সফর্মার, এই চপারটাও আউটপুট দিচ্ছে। তাহলে আমি এর শুধু একটাই অসুবিধা হলো, এর যে ইনপুট পিন আছে, এর যে ইনপুট পিন, দেখুন এর যে ইনপুট পিন আছে, সেই ইনপুট পিনে এইটা আছে, এইটা আর হ্যাঁ এইটা আছে, এটা আছে, আর এইটা আছে। এই দুটো পিন হলো ইনপুট পিনের প্রাইমারি, আর এই দুটো ফলস। আর এইখানে একটা দেখুন, এখানে এটা আছে মানে শেষেরটা, আর এখানে যেটা ফলস আছে সেটা হলো এইখানে। এই দুটো শুধু এখানে আলাদা আলাদা আছে, আর এতে তিনটে যেমন আছে তেমনই থাকবে, কেননা এই পাশে একটা গ্রাউন্ড, এ পাশে আউটপুট, এ পাশে আউটপুট। আর এইটা একটা ইনপুট পিন, মানে আমি যদি এদিক থেকে ধরি 1-2 নম্বর ইনপুট পিন, 2 আর 4 নম্বর ইনপুট পিন, আর এখানে 3 আর 4। এটাকে আমাকে খেয়াল করে এখান থেকে কানেকশান করে দিতে হবে। যাই হোক, আমি ট্রান্সফর্মারটা খুলছি এবং আমি এখানে লাগিয়ে দেবো, একটু তার দিয়ে লাগিয়ে দিয়ে আমি চালাবো। দেখুন আমি ট্রান্সফর্মারটাকে খুলে নিচ্ছি, এটা খুব সাবধানেই খুলতে হবে। আমি এটাকে ট্রান্সফর্মারটাকে খুলে নিলাম। এবার তাহলে ইনপুট পিন কোনটা? এটা আর এটা, আর এইগুলো হলো ফলস আছে। আর আউটপুট পিন এটা নেগেটিভ, এটা 10 ভোল্ট, আর এটা হলো 20 ভোল্ট। তাহলে একই রকম ট্রান্সফর্মার আছে, কিন্তু এটা একটু বড়। এর জন্য আমাকে এটি লাগাতে গেলে আমি এখানে দেখছি পিনগুলো সব সুন্দরভাবে সেটিং হয়ে যাচ্ছে। শুধু আমার এই দুটো পিন লাগালেই আমার কিন্তু আমি এই পিনগুলোকে, যেগুলো লাগবে না সেগুলোকে আমি কেটে দেবো বা ভাঁজ করে দিতে পারি। আমি এই পিনগুলোকে কেটে দিচ্ছি। এখানে 3টে ফলস পিন ছিল, সেই ফলস পিনগুলো আমি কেটে দিলাম। তাহলে আমার ট্রান্সফর্মার কিন্তু এখানে কিন্তু বসে যাচ্ছে। এবং এই দিকের যে পিনগুলো আছে, এদিকের যে পিনগুলো আছে সেগুলো একটু সামান্য বড় আছে। আমি এই ট্রান্সফর্মারটা সেটিং করে আমি দেখাচ্ছি। এই দুটো পিনও ফলস আছে। তাহলে আমি সেইভাবেই আমি বসাবো, দেখাচ্ছি আমি। এখানে বসানোই যাচ্ছে না, তার কারণ এই আইসিটির জন্যে। যাই হোক, আমি যদি এই লুপগুলোকে বড় করে দিই তাহলে কিন্তু আমি এই ট্রান্সফর্মার এখানে বসাতে পারবো। আমি এবার লুপগুলোকে বড় করে দেখাচ্ছি। দেখুন আমি লুপগুলোকে বড় করে নিয়েছি। এবার আমি এখানে সহজেই বসাতে পারবো।
আমার ইনপুট এটা আর এটা আর আউটপুট এই তিনটে। তাহলে আমি ইনপুটে এটা না, এটা আর এটা ইনপুট আমি ঢুকিয়ে দিলাম। আর এবার আউটপুটটা আমাকে এখন ট্রান্সফর্মার সেট হয়ে গেছে এবং ইনপুট আউটপুট সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার আমি সোল্ডারিং করে দিই। এক্সট্রা যে লুপগুলো বেরিয়ে আছে সেগুলো কেটে দিতে হবে। এবার আমি ভোল্টেজ দিয়ে দেখব যে সঠিক চলছে কিনা। দেখুন লাইন দিচ্ছি, দেখুন এগুলো যে দপদপ করছিল সেটা কিন্তু আর করছে না, বা এখানে সঠিক ভোল্টেজ পাচ্ছি কি না সেটা একটু দেখে নিই যে ইন্ডাকশানটি রিপেয়ার হলো কিনা। এখানে আমরা 20 ভোল্ট পেয়েছিলাম, দেখুন 20 ভোল্ট আছে, আর এপাশে দেখুন 10 ভোল্টের কাছাকাছি আছে। তার মানে এই ইন্ডাকশানটি ঠিক হয়ে গেল। আমি এবার একটু পুরো জল গরম হচ্ছে কিনা সেটা দেখে আমি এটি ছেড়ে দেবো। আমি সিরিজে দিয়েছিলাম, এবার দেখে নিই যে এই আইসিটি গরম হচ্ছে কিনা। এই আইসিও গরম নেই, এটাও গরম নেই, এবং আইজিবিটিও গরম নেই। তাহলে এই ইন্ডাকশানটি পুরোপুরি রিপেয়ার হয়ে গেছে। দেখুন এটাও ভালোই গরম হয়েছে।